আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে আসছি যে ভিডিওটি করতে আমার একটু দেরি হয়ে গেছে। গত 12 তারিখে সার্কুলারটি প্রকাশিত হয়েছে, কিন্তু বিভিন্ন কারণে আমি এই ভিডিওটি নিয়ে আসতে পারি নাই। তার জন্য আমি আপনাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা দোয়া করবেন আমি যেন নিয়মিত সময় মতো ভিডিও আপলোড করতে পারি। সো চলেন আজকে আর দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। আজকের সার্কুলারটি হচ্ছে স্বাস্থ্য বিভাগের একটি সার্কুলার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে, আমি একটু স্ক্রিন বড় করলে দেখতে পাচ্ছেন যে এখানে একটা স্বাস্থ্য বিভাগের সার্কুলার প্রশাসন এক অধিবেশনের বাংলাদেশ সচিবালয় থেকে প্রকাশিত হয়েছে। এটার প্রকাশিত তারিখ ছিল 29 মাঘ 1431 বাংলা, 12 ফেব্রুয়ারি 2025। নিয়োগ বিজ্ঞপ্তি। স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিম্নোক্ত পদসমূহের সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অন্য কোনো দেশের নাগরিকরা আবেদন করতে পারবে না। এখানে দেখা যাচ্ছে আপনার প্রায় 50টিরও অধিক, 100টির কাছাকাছি আপনার জনবল নিয়োগ দেওয়া হবে। এখানে 1 নম্বর ক্রমে বলা হয়েছে, এখানে পদের নাম ও বেতন স্কেল দেওয়া হয়েছে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেখানে বেতন স্কেল ধরা হয়েছে 11,000 থেকে 26,590 টাকা 13তম গ্রেডের। বয়সীমা হইতে হবে 32 বছর, অনূর্ধ্ব 32 বছর। তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। পদের সংখ্যা 16টি। এই পদের জন্য 16 জনকে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার অভিজ্ঞতা থাকিতে হইবে। ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ লিখতে পারতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিক সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ লিখতে পারতে হবে। ক্রম নাম্বার 2-এ বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। বেতন স্কেল ধরা হয়েছে 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড 16তম গ্রেড। এখানেও বয়সসীমা 32 বছর, তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 40 পর্যন্ত শিথিলযোগ্য। এখানে পদ সংখ্যা হচ্ছে 27টি। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স ও পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হইবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ লিখতে পারার অভিজ্ঞতা থাকতে হবে। এবার আসি 3 নম্বরে, অফিস সহায়ক। বেতন স্কেল ধরা হয়েছে 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত, গ্রেড 20। বয়সসীমা 18 থেকে 32 বছর। অফিস সহায়ক পদে লোক নিয়োগ দেওয়া হবে 44 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। এবার আসি আবেদন করার নিয়মাবলী। আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্তিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করিতে হইবে। ক নাম্বার, সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে 64 জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। বয়স সীমা হইতে হবে 1-2-2025 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর হইতে হবে। ফেব্রুয়ারি মাসের 1 তারিখে যাদের বয়স 18 বছর হয়েছে তারাও আবেদন করতে পারবেন। এই তারিখে যাদের 32 বছর হয়েছে তারাও আবেদন করতে পারবেন। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আপনার বয়সটা প্রমাণের ক্ষেত্রে আপনার কোনো এফিডেভিট করা হবে না। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত
প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে। এখানে বলা হয়েছে যদি আপনারা কোথাও চাকরি করে থাকেন, তারপরেও যদি আপনারা এখানে আবেদন করতে চান, তাহলে আপনাকে অবশ্যই যে অফিসে চাকরি করেন বা যেই কোম্পানিতে বা যে প্রতিষ্ঠানে চাকরি করেন, তাই সেখান থেকে আপনাকে অনুমতিপত্র নিয়ে তারপরে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর অপশন সিলেক্ট করতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। যারা চাকরিরত অবস্থায় আছেন তারপর আবেদন করতে চাচ্ছেন, তাদের শুধু এই ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর অপশনটা সিলেক্ট করতে হবে, অন্যদের করতে হবে না। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এই সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। যদি এই নিয়োগের ক্ষেত্রে কোথাও কোনো পরিবর্তন করা হয়, তাহলে সেটাই অনুসরণ করা হবে। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই নিম্নবর্তিত সনদপত্রের মূল কপি সঙ্গে নিয়ে আসতে হবে। সেগুলো হচ্ছে সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব, চারিত্রিক এবং সকল প্রকার প্রশিক্ষণের সনদ এবং প্রণকৃত অ্যাপ্লিকেশন ফি সহ সকল কাগজপত্রের এক্সেট সত্যায়িত ফটোকপি দাখিল করিতে হইবে। মানে আপনার যত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট আছে, অভিজ্ঞতার সার্টিফিকেট আছে, নাগরিকত্বের সনদ, চারিত্রিক সনদ সহ আপনি যদি কোনো প্রশিক্ষণ নিয়ে থাকেন, সেগুলোর সকল সনদপত্র সহ আপনার এই আবেদনের অ্যাপ্লিকেশন ফর্ম সহ আপনাকে এক কপি সত্যায়িত করে জমা দিতে হবে। মুক্তিযুদ্ধ, শহীদ মুক্তিযুদ্ধ এবং বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকার সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করিতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী কোঠায় আবেদনকারীর ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করিতে হবে। নির্ধারিত কোঠায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোঠার শূন্য পদসমূহে সাধারণ মেধা তালিকা থেকে পূরণ করা হবে। এখানে মনে রাখতে হবে যে যদি আপনার মুক্তিযোদ্ধা কোঠা বা শহীদ মুক্তিযোদ্ধা কোঠা বা ক্ষুদ্র নৃগোষ্ঠী কোঠায় যদি উপযুক্ত প্রার্থী না পাওয়া যায়, তাহলে সেই পদগুলোতেও আপনাকে সাধারণ প্রার্থীকে নিতে পারবে বা নেওয়া হবে। আবেদনপত্র পূরণের সময় শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীদের টেলিটকের ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করবেন। এছাড়া ফর্ম পূরণ, জমাদানের নির্দেশনা এবং অন্যান্য শর্ত অনুযায়ী তথ্যাবলী পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্যসেবা বিভাগের ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনের সময়সীমা, আপনারা অনলাইনে আবেদন করবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 16 ফেব্রুয়ারি 2025 সকাল 10টা থেকে গতকাল শুরু হয়েছে। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 15 মার্চ 2023 তারিখ বিকাল 5টা পর্যন্ত। এখনও 1 মাস সময় আছে, আপনারা খুব ভালোভাবে মনোযোগ সহকারে আবেদনটা করতে পারবেন। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীকে অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় থেকে 72 ঘন্টার মধ্যে SMS পরীক্ষার ফি জমা দিতে হবে। আপনার পরীক্ষার ফি জমা দিতে হবে বা আপনার ফর্ম পূরণের 72 ঘন্টার মধ্যে আপনাকে পরীক্ষার ফি জমা দিতে হবে। যদি না দিতে পারেন, তাহলে সেই আবেদনটি বাতিল বলে গণ্য হবে। আবেদন করার সময় অবশ্যই মনে রাখতে হবে আপনার ছবিটি রঙিন ছবি দিতে হবে। ছবির সাইজ হবে 300x300 পিক্সেল এবং স্বাক্ষরের আপনার যে সাইন করবে সেটার দৈর্ঘ্য হতে হবে 300 এবং প্রস্থ হতে হবে 80 পিক্সেল। স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB হইতে হবে, কিলোবাইট। স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কিলোবাইট হইতে হবে। তারপরে এখানে আবেদনের নিয়মাবলী দেওয়া আছে। আপনারা যদি আবেদন করতে না পারেন, আমাকে কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে জানাই দিবেন। তাহলে আপনারা যদি চান, আমি আবেদনের প্রসেসটি আমি ভিডিওর মাধ্যমে দিয়ে দিব। আপনারা এখানে দেখলে সব কিছু বুঝতে পারবেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই।